হাই গাইস, নমস্কার। নতুন ব্লগে সব আমার দিদিরা এসছে আমার বাড়িতে আজকে। আর দিদি এসে কাল রাত্রে এসছে ওরা। আজকের সব সকালবেলা উঠে এই কাজবাজ করছি। দিদিকে কাজের ভার দিয়ে দিয়েছি, বাইরে বাসন ধোয়া, জল ধোয়া, কেন সব টাইমের জল। আর এই যে চুটকিগুলো বসে কি করছে দেখো, দেখতে পাচ্ছ না? দুটো বসে ফোন দেখছে। আমাদেরটা ওই যে এইটা দিদির নাতি বসে ফোন দেখছে। এই যে রান্না হচ্ছে, ডাল হবে। এখন বাজার করা হয়েছে, টক ডাল খাবার সব বাজার দোকান হয়েছে। দিদি কাজবাজগুলো করে দিল, বাসন টাসন সব ধুয়ে দিল, জল টলগুলো ভরা হলো। আর বাইরে ওরা আছে, দেখাচ্ছে চল। এই যে আমাদের ফল, এখানে কাজ বেরোচ্ছিল। আর যে আমার দিদি প্রচুর খাটনি হয়ে গেছে। দিদি বল কিছু, কত কাজ করতে হচ্ছে বোনের বাড়ি, প্রচুর খাটনি হচ্ছে আমার দিদির। অনেক কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি ওর। দেখো কি করছিস ওখানে, আর ওখানে বসে ওটা মিমি। আর এই যে দুটো বসে এখানে লস্যি খাওয়া হচ্ছে গরমে। ঘর থেকে বাইরে বার করে দিয়েছে দুটোকে, বাইরে থাক। কি ডিউটি ছুটি হলো? হ্যাঁ। এটা কি করবে? এই যে দেখো লস্যির প্যাকেট নিয়ে, বড় একটা মেয়ে, পুরো আমাদের জেরক্স, আমার দিদির মেয়ে এটা। একে দেখে সবাই ভুল করছে, বারবার বলছে আমার মেয়ে নাহলে আমার বোন, এরকম বলছে। আর ওটা আমার দিদি স্নান করে উঠলো। আর দেখো গাইস, আমার বাথরুম পায়খানার মধ্যে আমার লক্ষ্মী ভান্ডার বসিয়ে দিয়ে গেছে ভোটের আগে। আজ আমাদের জামাই কম, বন্ধু বেশি। আর এই যে বসে রয়েছে, ঘরের থেকে বাইরে বার করে দিয়েছি, থাক বাইরে বসে হাওয়া খা। প্রচন্ড গরম, ঘরে একটা ঘর তো, সে ওখানে মাদার তেল দিন যা স্নান করে নেই। যা 1টা বেজে জল চলে যাবে, জল চলে যাবে। যা আমার কথা, হ্যাঁ একবার জল চলে যাবে, আবার টাইমে না করলে স্নান করতে পারবে না। আর বাড়ি একটা বান্ধব ওর বাড়ি দেখাতে উপরে নিয়ে গেছিল, তো একটু যেতে একটু আরে প্রবাসনের বৌমা ওই দর্শন করে দোকানের অবস্থা কি ঘ্যাম দেখাচ্ছে, ঘ্যাম প্রচন্ড ওয়েট নিয়ে চলে। কে টাকা পয়সা আছে তো, শ্বশুর একটু সুদে টাকা কে হিঙ্গলগঞ্জে আছে, যাস কখন? ও তো বয়ে গেছে, তোরাও করবি একসঙ্গে। এখন কষ্ট সবারই থাকতে পারে। দেখো গাইস, আমি ওই রকম বাইরে জামা কাপড় মিলছি। এই আমার ভাঙা বাড়ি, তো কি হয়েছে, সবাইকে লুকানোর কি আছে? যেমন যে ভালো থাকতে পারে যেই ঘরে, ছোট ঘর হোক ভাঙা ঘর হোক, সেই ঘরটাই ভালো করে থাকতে হয়। ভালো থাকার জন্য মন চায়, ঘর দৌড় নয়। ঠিক আছে, কাজবাজ সারি, স্নান করে নিই টাইমে। জল এই যে জল চলে গেলেই স্নান পড়ে যাবে। যেইটুকু জল ভরি, জল চলে যাওয়ার পর সেই কাজবাজ করার জন্য টুকটাক বাথরুমে যেতে লাগে, ওই জন্য জলটা যাওয়ার আগে আমরা স্নান করে নিই। আবার নামিয়ে নিই, রান্না বান্না তো করতে হবে। জামাইরা এসেছে, আমাকে যাতে দেখা যায়। লস্যি খেয়ে ফেলেছি, এইমাত্র খেলাম না লস্যিটা। আসো কাকু, আসো। কেমন আছো? এসো ভিতরে, এসো বসো। স্টপ করে দে। আমার ছোট ঘর, কি করবো বলো, এইভাবে কিছু থাকতো, জায়গা নেই। সবাই যে 10 জন 5 জন মিলে থাকবো, এই ছোট ঘরেই মানিয়ে নিই। কি করবো, ডাল রেডি করেছি, ডালটা বসাই। আমি জামাই এসেছি।
ফ্রিজটাও তো বন্ধ, যে একটু ফ্রিজে জল খাবো। ফ্রিজে কি হয়েছে? গ্যাস পেয়ে গেছে। গ্যাস ডাল আর কি করছিস? খেয়েছিস পাঁপড়গুলো কি আর বন্ধ করতে? না না, ডাল আর কি রান্না করছিস? একটু পাঁপড় ভেজে দিবি। এই বটিটা গাইস আমার জামাইবাবু নিজে হাতে বানিয়ে দিয়েছে, ভালো করে ধরতে হবে। এটা হচ্ছে, এটা কড়াতের কাঠকলের কড়াত দিয়ে এটা বানিয়েছে, আর বটিটা হচ্ছে আমার মতনই বানিয়েছে। যাদের জানে শাড়িটা এরকম সাইজের আছে, একটু মজবুত না বানালে ভেঙে যাবে, ওই জন্য এই বটি আমার জামাই বানিয়ে দিয়েছে, যাতে এতে সবাইকে মার্ডারও করতে পারে। আমি বড় বড় পাটা থেকে মানুষ থেকে সবাই, এই জন্য বটিটা দেখে সবাই হাসে। আমার জামাইবাবু শিখে এই বটিটা। জামাইকে বললাম যে মাংস নিয়ে আসি, কালকে তো খাওয়া হয়েছে মাছ টাছ এখনো রয়েছে, তো বলে মাংস তরকারি ভাত করি একটু গরমের মধ্যে, বলছে আমরা খাবো না। জামাইয়ের গরমে ভালো লাগছে না রে। খাবে এই যে আমের হয়েছে, আর উচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে, এই উচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা শুক্তো তরকারি, এটাই ওদের খাবার। ওটাই ভালো খাবার গরমে। মাংস গেলে কি ভালো? জামাই মানুষ আসে এতো উচ্ছে হয় আর খাইয়ে কি করবো বলো? জানি গরমের মধ্যে এইসব মাংস মাছ ভালো লাগে না। যেখানে আয় সামনে স্টক করে রেখেছিলাম না, নিচে সামনে বন্ধ করে আমি দেখাচ্ছি। আম ডাল খাবো বলেছিল জামাইটা, এত শখে আমটা নিয়ে এসছে, দেখো পেকে গেছে পাকা আম, আর মিষ্টি খাওয়া যাচ্ছে না, এই আম টক ডালে দেওয়া যাবে না। বললো টক ডাল খাবে বেচারা, কিন্তু পেকে গেছে আম, আর কোথাও পাইও নি। একটু যে আমরা বা জলপাই পাবো সে বাজারে যেতে হবে না। এই দেখো না রোদ্দুরটা মাথার উপরে, এই রোদ্দুরে বাজারে যাওয়ার ইচ্ছা একদম নেই। ডাল, শুধু ডাল করবো, উচ্ছে কুমড়ো আলু দিয়ে সে একটা ভাজার মতন করবো, ডিমের মামলেট করে দেবো, আর কি করবো বলো? জামাই মানুষ, ও বলছে মাংস খাবে না, মাছ খাবে না, গরমের মধ্যে খেতে পারছে না, টক ডালটা খাবে বলে আশা করে নিয়ে এলো, বেচারা খেতে পারলো না। এই যে এখন কাটাকুটিগুলো করি, রান্নাটা করে নিই, স্নান টান হয়ে গেল, করেই বসলাম। আর অম্বুবাচী আছে তো আজকে ছাড়লো, কিন্তু আজকে দিন তো সদবরা তো মাথা ফাতা ঘষে সিঁদুর পরতে পারবে না। আজকে দিনটা বিধবাদের বলে, যাদের স্বামী নেই তারা আজকের কাচাকুচি মাথা ঘষাটা করে। তো কাল থেকে আমাদের, ওই জন্য আমি আজকে সিঁদুর টিপ কিচ্ছু করতে পারিনি, বুঝেছো? কিছু মনে করো না। এই চলছে কাজ বাজ, আর ওরা বাইরে ওই পাশে বসে দেখো পাকা আমটা খাচ্ছে, পেকে গেছে যে আমটা, ঠিক আবার আটা দেখো দেখো আম খাচ্ছে, বলছে হাই। ওই যে পাকা আমটা কি করবো ডালে, এই যে আমগুলো খাচ্ছে, এটা দিদি, এটা আমার দিদির মেয়ে, এটা তার মেয়ে, মেয়ের মেয়ে, আর এটা হচ্ছে আমার মেয়ে, সেটা জানোই। এই যে পড়াশুনো করছে, ওর খুব কষ্টের পড়া। আর এই হচ্ছে আমার এক ননদের মেয়ে, এসে বসে আছে, ও থাকে সবসময়, মাঝে মাঝেই আসে। কি করবো, তা করুক, দেখো জামাইটা স্নান করছে, তাড়াতাড়ি নাও জল চলে যাবে করছে মেয়েটা, করে নিক, আর কি করবো বলো, জল চলে যাচ্ছে। কি বাজে মেয়ে দেখো, বেচারা বরটাকেও দিত না একটু আম মুখে, আকাশে টক আম খাবে, মিষ্টি আম খাবে না, ও মেজর মতো। ওই কি করছিস? আমার এখানে মিষ্টি আলা এসেছিল, আর এই যে মিষ্টি নেওয়া হয়েছে, আর নিবি না যা, ওরা জাইবুক টাইবুক খাবে, সবাই খেয়ে ফেলছে, জাইবুদের না দিয়ে, বাড়িতে লোকজন এসে তাদেরকে না দিয়ে ও নিজে টপ করে খেয়ে ফেলছে। ওই মিষ্টির মধ্যে শুধু রসগোল্লাটাই ভালোবাসে আমার মেয়ে, ওই সন্দেশ লেডি ক্যান্ডি জিলেবি এইসব একদম পছন্দ না, মনে মিষ্টি খাবারই পছন্দ না। তো কাটাকুটিগুলো করি,
খাওয়া দাওয়া করে এই আমরা সব শুলাম। এই যে দিদি শুয়ে আছি, মেজে মুছে মেঝেতে শুয়ে আছি, আর খাটের উপরে শুতে যাইনি। আর উপরে ওই দেখো উপরে ওরা শুয়ে আছে, আর আর ওই যে টিভি দেখছে ওরা। আর আমি দেখো ভূতের মতন পাউডারটা মেখেছি, গরম লাগছে আর বাইরে রোদ্দুর দেখো, পুরো গায়ে পুরো পাউডার মেখে শুয়ে আছি। দিদিকে বললাম মাখলো না। সবাই জানো তো কি হচ্ছে, আমার দিদির মেয়ে আর আমার দিদি সব আমার মতনই, আমরা একই রকম দেখতে, উঠে বসি আমরা সব একই রকম দেখতে। দিদি, আমি, আমার দিদির মেয়ে সব গুলিয়ে ফেলছে। এবার আমাকে বলছে ওটা কে, বোন না দিদি? দিদির মেয়েকে দেখে দেখে শুধু বলছে বোন। তাই বলছে হ্যাঁ এটা আমার ছোটো বোন, এটা আমার বড় বোন বড়দি, আর আমি হচ্ছে মেজোটা। ওই জন্য কাউকে কিছু বলছে, শুধু বোনই বলছে, সব একই রকম গুলি। আর দিদি বাইরে বসে থাকলে ভাবছে হয়তো আমি আছি, ওই জন্য আমাকে দিদির মতন করে কথা বলছে। দিদি বলছে আমি সুচিত্রা নই, আমি ওর দিদি বলছি। তখন বুঝতে পারছি ও তুমি, ওই জন্য তো ভাবছি যে বউটা কে বসে আছে, কথা বলছে না। ঠিক আছে, খেয়ে দিয়ে উঠলাম, এই শুলাম, সব মুছে টুছে মেঝেটা শুলাম আমি দিদি। আর দেখি বিকালবেলা ওরা পড়াশুনো করছে, আমার মেয়ে লেখা হোমওয়ার্ক করছে, হোমওয়ার্কটা করে উঠলে সব পার্কে যাবো আজকে। এখন শুই। সবাই পার্কে যাচ্ছি, ঘুম হয়ে গেল, খাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সব বাচ্চাদের বায়না ধরেছে এখন পার্কে চলো, তাই জন্য সব পার্কে নিয়ে যাচ্ছি। এই যে দেখ কত বড় ডগ, ওই দেখ সামনে। ইস, বারবার রুমালটাকে ফেলছে রাস্তায়। দেখে চল গাড়ি, ওইটা ওই যে কি হচ্ছে, ও তো কি তোকে হচ্ছে কিছু করছে? মাঠে না সারাদিন গাড়ি। এই যে আমাদের বাড়ির এখানে কালীদের মাঠ, এটা সব খেলা টেলা হয়। এই যে পার্কে এসে গেছি ওদেরকে নিয়ে, সামনে এই যে পার্ক। চল পড়া, দেখ যাও, এই যে ছুটছে। একটু আসতে বাবা, কি দৌড়দৌড়ি করে চড়ছে, এদেরকে দেখো খালি, দেখো দেখো দেখো, একে দেখো দেখো। এই যে দিয়া কোথায় গেল?
ও বিজে এটাই চড় এটা ওর সামনে দিয়ে ওর এটা ওর ঘুরিয়ে ওর সামনে দিয়ে পারবি বাবা পারবি না যা পিছন দিয়ে ঘুরিয়ে ওর পিছন দিয়ে তুই ধরে তুলে দে না একটু ধর দেখি ওটা সাইড দিয়ে তুলে দে পুরো পাগলের মতন সেই চড়তে শুরু করলো কি অবস্থা দেখো ওদেরকে কেউ দিন নেই বেশ ভালো লাগে পিয়া কি অবস্থা মেয়েদের দেখো দুটোই সামনে দিয়ে উঠতে পারবে না রে কত সুন্দর লাগছে সূর্যটা যখন ডুবছে ফ্ল্যাটগুলোর পেছনের বিল্ডিংগুলোর লাল লাল হয়ে গেছে মানে কালারে দেখো জলটা এত দারুণ আর সব কটা অবস্থা আমার দিদি দাঁড়িয়ে আছে ওদেরকে দেখাশোনা করার জন্য কেউ তো কথা শুনছে না খালি ছুটছে সব কটা ছুটছে দিয়া কোথায় দিদি ওই যে দোলনায় গিয়ে বসে পড়েছে এ বাবা ওই যে করে বস আমি একটু চড়িয়ে নিয়ে ওদের ঘুরিয়ে আসি এটা ধর তো পিয়া চলে আয় পিয়া এই পিয়া তুইও দোলনায় বসে গেছিস কিন্তু এটা বাচ্চাদের বড়দের দরোয়ান দেখলে কিন্তু এখনো বকা দেবে সব কটাকেই উঠিয়ে দেবে আমরা ওয়াও এই বাচ্চাগুলো গেল কোথায় ওই দেখো গে কোথায় আছে সবকটা আমার দিদি বসেছে ওখানে দোলনার মধ্যে ওরা চলে গেছে ওইদিকে আর আমি আমার দিদির মেয়ে এখানে বসে আছি আরে ওই তো দেখতে পাচ্ছ না তুমি কি সুন্দর যে আরাম পাওয়া যাচ্ছে তো সুন্দর হাওয়া জলের সামনেটা বসে এইভাবে পার্কে মাঝে মাঝেই আসি মেয়েকে নিয়ে আর সেই ড্রয়িং ক্লাস মেয়ের ওই ড্রয়িং করাতে ওখানে ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি পার্কটায় বসে থাকি এখন তারপরে পার্ক থেকে ওই ড্রয়িং ক্লাস থেকে বেরিয়ে পার্কে ঘুরিয়ে নিয়ে চলে যাই রবিবার করে তো ওই জন্য অসুবিধা না বাড়ির পাশেই ভালো লাগে বেশ জলের হাওয়া আর ওইদিকে সবাই খেলা করছে দোলনায় বুঝবি চলে করে
চলে ওখানে যা রিলস ও রিলসগুলো দেখছে। এটা আমি করবো। থাক, ঠিক আছে ঠিক আছে। হাই গাইস, সব থেকে দুরান্ত। আমি নিয়ে এলাম থেকে ধাক্কা ধাক্কা কি করছি আমি কতক্ষণ যাবো। ও এটাও তো তাই করে, এসে আগে পড়লো, আগে পড়েছে তারপরে চড়া শুরু করেছে। এই দেখো, দেখেছো, একটা সেকেন্ড একটু তীর থাকে না। এইবার কি করবো, মাকে নিয়ে বলবো বাড়ি চলে যেতে। চল বাড়ি চলে যাই। ওরা পার্কে বসে আছে, আমি যাচ্ছি একটু চপ কিনছি, এই সামনে পার্কের সামনে চপের দোকান। তো চপ খাবার বায়না করছে, বসে বসে চপ খাবে। যাই কিনি চপগুলো, কিনে নিয়ে যাই ঘরে। পেঁয়াজি আলু চপ দাও 4টে, আর একটা বেগুনি। লেমনের বিস্কুট আছে না? ও লেমনের বিস্কুট আছে মোটা বিস্কুটটা এটা না? কেন? খাও না, ভালো বিস্কুট হলো না না, হালকা না ভালো হালকা, একদম হালকা। সবাই মিলে এখন চপ খাওয়া হচ্ছে। একদম ছিটানো না চুপটা গরম প্যাকেটটাই নিয়ে গরমটাই নিচ্ছে। আর ওই বাঁদরটাকে দেখো, গাছের উপরে। ওখান থেকে গড়ালে কিন্তু একদম জল, দুই পাশেই জল। রে আমার চপ বাহ, দিদি কি ভালো লাগছে না খাওয়া। এখন যাবো না। আচ্ছা ঠিক আছে, সে এখন দেরি 8টায়, ওই 8টাই। বেগুনি ও খায়, তুই তো আলু চপটাই খাস, ওর বেগুনি কবে চড়াবা আমার মেয়ে তো আর একটা পিস করে নি। তবে এখন সব আজকে রান্না হয়েছে। আমাদের গুড়িয়া রানী লুচি মাংস খাওয়ার জন্য খুব বায়না করেছে, করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, পাশের বাড়ি থেকে লুচি বানিয়ে নিয়ে এসেছি। তাই তো শোনা, আমার গুড়িয়া রানী এখনও খায়নি, খাবে। মাংসটা নিয়েছে, নিয়ে বসে আছে, ধুয়ে খাচ্ছে, ঝাল হয়েছে বলে ধুয়ে নিয়েছে। এই যে আমার দিদির মেয়ে খাচ্ছে, এই জামাই খাচ্ছে গো, কীভাবে খেতে দিয়েছি দেখো আমার জামাইটাকে, খুব কষ্ট খাচ্ছে বেচারা। এই যে আমার মেয়ে
খাচ্ছে আমার ফোনে তো না, ওদিকে যাচ্ছে। রান্না করতে করতে গ্যাস শেষ। এই যে কি করব এবার, পাশের বাড়ি কাকারা থাকে আমার, দেখো একটা ননদ, সেই কাকা শ্বশুরের বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে লুচি ভেজে এনেছে। এবার এতগুলো লোক খেতে তো হবে, রাত 11টা 11:30 বাজে। ওই জন্য বেচারি লুচি আর মাংস কষা খেতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেল। কি খারাপ লাগে গো। এখন সবাই খেতে বসেছে। দেখেছো, সব খেয়ে নিই। হ্যাঁ, আমার দিদি, আমি, আমার বর ওখানে বসিনি, পরে বসবো। সেটা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ। টাটা।